প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে সায়েন্স টয় এবং ম্যাথ ল্যাব। এই বিষয়গুলো কি, কিভাবে এগুলো বাস্তবায়ন করা হবে, কেন এই উদ্যোগ নেওয়া হলো, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে প্রাথমিকের কারিকুলামে সায়েন্স টয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, আমরা চাই শিশুরা শুধু বই পড়ে বিজ্ঞান শিখবে না, বরং হাতে কলমে কাজ করে খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে। এই লক্ষ্যেই প্রাথমিকের কারিকুলামে সায়েন্স টয় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রোববার ৯ আগস্ট রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় বিজ্ঞান, গণিত, ডিজাইন ও সৃজনশীলতার উপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশুদের শেখার প্রক্রিয়াকে আনন্দময় ও বাস্তবভিত্তিক করতে কারিকুলামের ভেতরে সায়েন্স টয় ও হাতে কলমে শেখার বিভিন্ন উপকরণ যুক্ত করা হবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিক্ষার্থীরা আকার, আকৃতি, গুণ, ভাগ, যোগ, বিয়োগ সহ গণিতের মৌলিক ধারণা শিখবে। ফাউন্ডেশনাল লার্নিংয়ের ঘাটতি দূর করার উপর বিশেষ গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি হলো প্রতিটি শিশুর মৌলিক পড়া, লেখা ও গণিতের দক্ষতা নিশ্চিত করা। কোনো শিক্ষার্থী উচ্চতর শ্রেণীতে উঠলেও তার ভিত্তিগত শেখার ঘাটতি থাকলে পরবর্তী শিক্ষা জীবনে তা বড় ধরনের সমস্যা তৈরি করে। আউট অফ স্কুল চিলড্রেন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের বাইরের থাকা শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম সহ বিভিন্ন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। মিড ডে মিল কর্মসূচি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, পাইলট প্রকল্প বাস্তবায়নের সময় যেসব ত্রুটি ও সীমাবদ্ধতা চিহ্নিত হয়েছে সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি পাইলট প্রকল্পের সফলতা শুধু কতজনের কাছে পৌঁছেছে তা নিয়ে নয়, বরং বাস্তবায়নের সময় কী কী সমস্যা চিহ্নিত হয়েছে এবং সেগুলোর কতটা কার্যকরভাবে সমাধান করা গেছে তার ভিত্তিতেও মূল্যায়ন করা প্রয়োজন। প্রাথমিক শিক্ষার বিভিন্ন প্রকল্পকে শুধু দর্শন নির্ভর নয়, বরং অপারেশনাল ও বাস্তবভিত্তিক হতে হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারের দীর্ঘমেয়াদী শিক্ষা দর্শন থাকবে, তবে সেই দর্শন বাস্তবায়নের জন্য প্রতিটি প্রকল্পের সুস্পষ্ট কার্যক্রম, বাস্তবায়ন কাঠামো, পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে। ববি হাজ্জাজ বলেন, আমাদের দর্শন হলো দেশের প্রতিটি ঘরে প্রতিটি শিশুর কাছে সঠিক শিক্ষা পৌঁছে দেওয়া, কিন্তু প্রকল্প যখন মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে তখন সেটি হতে হবে সম্পূর্ণ অপারেশনাল। ধাপে ধাপে কিভাবে কাজটি করা হচ্ছে, কিভাবে মনিটরিং হচ্ছে, এসব বিষয়ে আরও শক্তিশালী ব্যবস্থা তৈরি করছি। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসি উপস্থিত ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে প্রাথমিক শিক্ষাকে আরও আনন্দময় করার জন্য, শিক্ষার্থীদেরকে আরও বিজ্ঞান মনস্ক করার জন্য, শিক্ষার্থীদের মধ্যে গণিত শেখার আগ্রহ তৈরি করার জন্য নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এখন নতুন করে যে দুইটা উদ্যোগের কথা আমরা জানলাম সেটা হচ্ছে প্রাথমিকের কারিকুলামে সায়েন্স টয় যুক্ত করা হচ্ছে, অর্থাৎ খেলনার মাধ্যমে যাতে শিক্ষার্থীরা বিজ্ঞান শিখতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও ম্যাথ ল্যাব তৈরি করা হচ্ছে, যেখানে গণিত শেখার জন্য বিভিন্ন উপকরণ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। সো এই হচ্ছে আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো।
তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।